আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ধর্মের গোপন কথা একটি ভিন্ন ধর্মী যুক্তিসঙ্গত বই। বইটির লেখক মাওলানা শামস নাবিদ ওসমানী। বর্তমানে কিছু অসৎ মানুষের হস্তক্ষেপে বইটির প্রচলন প্রায় নেই বললেই চলে, কিন্তু যে বা যারা বইটি পড়েছেন তারা নতুন করে ভাবতে শুরু করেছে নিজেদের ধর্ম সম্পর্কে। সে মানুষটি হিন্দু ধর্ম অবলম্বনকারী হোক বা মুসলিম ধর্ম অবলম্বনকারী, আর হয়তো সেজন্যই বইটির অস্তিত্ব আজ সংকটের মুখে। এমন একটি মূল্যবান সম্পদ যাতে মানুষের মধ্য থেকে হারিয়ে না যায়, সেজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। শুরু করছি প্রথম অধ্যায়, পালাবদলের পূর্বাভাস, যার মধ্যে 6টি ভাগ রয়েছে। প্রথম, কাবা ঘরের অবমাননা। দ্বিতীয়, শাস্তির সূত্রপাত। তৃতীয়, প্রকৃত শাস্তি কি এখনও বাকি আছে? চতুর্থ, জাতি পরিবর্তনের হুমকি। পঞ্চম, আমরা কি আল্লাহর কাছে মুমিন? ষষ্ঠ, তারা কোন জাতি হতে পারে? কাবা ঘরের অবমাননা। বাইতুল মুকাদ্দাসের উপর ইহুদিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পর বিশিষ্ট ধর্মবিদ মাওলানা সাইয়্যিদ আলী মিঞা নিম্নোক্ত ভাষায় তার মতামত ব্যক্ত করেছেন। সে শতক এই লজ্জাকার পরাজয় ও সারা দুনিয়ার সামনে বেউজ্জতি কেন ঘটল, যখন কালকেও ঐশী সাহায্য তারা লাভ করেছিল? তাদের জন্য অলৌকিক ঘটনাবলী প্রকাশ পেয়েছিল, আসমানি সৈন্য নেমে এসেছিল। সেদিন থেকে এখনও দুনিয়ার তামাম মুসলমানরা হাত তুলে ফরিয়াদ করছে, ওগো প্রভু, প্রথম কিবলা আমাদের ফিরিয়ে দাও। কিন্তু দুয়া করা বিফলে গেল। সম্ভবত সত্যি সত্যি সাহায্য আসা বন্ধ হয়ে গেছে। অবস্থা আরও শোচনীয় হয়েছে। এখন কাবা শরীফেরও অবমাননা শুরু হয়ে গেছে। কাহাতান গোত্রভুক্ত মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাহাদি দাবির সূত্রপাত ঘটে 21শে মহরম 1400 হিজরি, অর্থাৎ ইংরাজিতে 20 নভেম্বর 1979 খ্রিস্টাব্দের অলক্ষণে দিনে। ইসলামের 1400 বছরের ইতিহাসে পরবর্তী 15 দিন অন্ধকারময় আমলে পরিণত হয়। ওই সময়ে পবিত্র ঘর মানুষের রক্তে রঞ্জিত হয়, কাবার দেওয়াল ঝাঁঝরা হয় বন্দুকের গুলিতে, আর লাগাতার 15 দিন কাবা বঞ্চিত থাকে আজান, নামাজ, তাওয়াফ থেকে। ওই দিনগুলিতে অদৃশ্য সৈন্যের প্রত্যাশায় বিশ্ব মুসলিমের দৃষ্টি আকাশপানে নিবদ্ধ ছিল। এর আগে তো এই ঘরের হেফাজতের জন্য আল্লাহর তরফে সাহায্য নেমে এসেছিল, আবরাহার সৈন্য সামন্তকে বিনাশ করার জন্য। এক্ষেত্রে আবাবিলের ঝাঁক এলো না। আল্লাহর প্রেরিত পুরুষ 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন যে এই ঘরের পড়শিরা যখন অবমাননা করবে তখন দড়ি ছেড়ে রাখা হবে, আর তাদের আমলনামায় বেশি বেশি কিলক পোঁতার সুযোগ দেয়া হবে। অবশ্য তারা বিশ্ব নেতৃত্বের উপযোগী হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেই ব্যক্তি রোকন অর্থাৎ হাজরে আসওয়াদ ও মাকাম অর্থাৎ মাকামে ইব্রাহিমের মাঝে বায়াত গ্রহণ করবে, আর ওই ঘরের অর্থাৎ কাবার অবমাননা তারই প্রতিবেশী ছাড়া কেউ করতে পারবে না। আর তার অবমাননা ঘটে গেলে এ কথা জিজ্ঞেস করো না যে এখন তাহলে আরব কবে ধ্বংস হবে। তারিখে মাক্কা গ্রন্থে আজরাকি বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন, আর এর বিশুদ্ধতার সাক্ষ্য দিয়েছেন হাকিম। কাবার 15 দিনের দুর্ঘটনার ইতিহাস সাক্ষী দেয় যে ভণ্ড মাহাদি হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে বাইয়াত গ্রহণ করেছিল। অপর একটি হাদিসও একবার দেখে নেওয়া যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি মহাসত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, আমার অনুসারীরা কুরাইশের এক তরুণের হাতে বিনাশ হবে। ঘটনাবলী সাক্ষ্য দেয় কাবার দুর্ঘটনার মূলে যারা অংশ নিয়েছিল তারা সবাই অনূর্ধ্ব 20-22 বছরের তরতাজা তরুণ। শুধু তাই নয়, এই প্রলয়কাণ্ডের সূত্রপাতকারী কে হবে তারও ভবিষ্যৎবাণী করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন কাহাতান গোত্রে এক ব্যক্তি আবির্ভূত হয়ে তার লাঠি দিয়ে লোকদের তাড়িয়ে নিয়ে না যাবে ততদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না। মাওলানা আহমদ আলী সাহারানপুরি বুখারী শরীফের এই হাদিসের পার্শ্ব টিকায় লিখেছেন, লোকদেরকে পশুপালের মতো তাড়িয়ে নিয়ে যাওয়ার মানে তাদেরকে বশীভূত করা, শাসন ব্যবস্থার দিকে যার ইঙ্গিত পাওয়া যায়। দ্বিতীয় পরিচ্ছেদ, শাস্তির সূত্রপাত। মাওলানা আলী মিঞার পর্যালোচনা এরূপ যে ঐশী মদদ আসা বন্ধ হয়ে গেছে।
বিশ্ব মুসলিমের জন্য কি কোনো সান্ত্বনা নেই? বিশ্বনবীর নিকটজনের হাতে কাবার অবমাননার পরে আরব বিনাশের পূর্বভাসের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, তবে এটা কি বিশ্বব্যাপী পরিবর্তনের সমার্থক নয়? বিশ্ব মুসলিমের করুণ অবস্থার প্রতি লক্ষ্য করুন। যে সকল মুসলিম সংখ্যালঘু দেশ রয়েছে সেগুলির কথা বাদ দিলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতেও উপাসনালয়গুলির নিরাপত্তাহীনতা, জান মাল, ইজ্জত আবরু, রাজনৈতিক ও অর্থনৈতিক সব দিক থেকেই জেরবার অবস্থা। ভোপালের গ্যাস ট্র্যাজেডি, জব্বলপুর, জামশেদপুরে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার লাগাতার প্রকাশ, বাবরি মসজিদের দুর্ঘটনা, ফিলিপাইন্স, চীন, রুশ, মঙ্গোলিয়া, বার্মা ও যুগোস্লাভিয়ার মুসলিমদের উপর নিপীড়ন, পাকিস্তানের অবক্ষয়, ইসরায়েলের হাতে 10 গুণ সংখ্যক আরবদের নাকানি চোবানি, ফিলিস্তিনিদের পারস্পরিক সংঘাত, তুরস্ক, মিশর, শাম, লিবিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বিপুল সংখ্যক মুসলিমদের উপর অত্যাচার, আফগানিস্তানের মুসলিমদের হা-হুতাশ, ইরাক ইরানে 10 বছরব্যাপী যুদ্ধে অগণিত তরুণের জীবনদ্বীপ নির্বাণ, ইথিওপিয়ায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার একাধিক দেশগুলিতে মুসলিমরা সমস্যাগ্রস্ত। অবনমনের এই চিত্র থেকে কি দেখা যাচ্ছে? সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনতি বিলম্বে অন্যান্য জাতিরা ক্রমশ তোমাদের প্রতি ধেয়ে আসবে, যেমনভাবে খাদ্যের পাত্রে আসে। এক ব্যক্তি বলল, আমরা সম্ভবত সেই সময়ে অত্যল্প সংখ্যক হব। তিনি বললেন, না, তোমরা তখন বিশাল সংখ্যক হবে, তবে তোমরা সমুদ্রে ভাসমান ফেনার মতো হবে। আল্লাহ শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় বিদূরিত করবেন আর তোমাদের অন্তরে অলসতা বোধ জাগিয়ে দেবেন। এক ব্যক্তি বলল, ওগো আল্লাহর রাসূল, অলসতা কেন হবে? তিনি বললেন, দুনিয়ার প্রতি অনুরাগ ও মৃত্যু ভীতি হতে। তৃতীয় পরিচ্ছেদ, প্রকৃত শাস্তি কি এখনও বাকি আছে? এই হীনতার পরিক্রমাকে আমরা আযাব বলে থাকি, কিন্তু এটা যদি আযাবের সূত্রপাত হয়, যদি আল্লাহর আযাব তার চেয়েও কঠোর হয়। পূর্ববর্তী অবাধ্য জাতিগুলির প্রতি যখন আল্লাহর আযাব এসেছিল, তাদের নাম নিশানা বিলুপ্ত করে দিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদির কি ওইরূপ পরিণতি থেকে ভয় করার প্রয়োজন নেই? কুরআন হাকিম থেকে জেনে নিন। সূরা সাজদার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমস্ত বিষয় পরিচালনা করেন। তারপর একদিন সব কিছুই তাঁর কাছে ফিরে যাবে বিচারের জন্য, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছরের সমান। বহু সংখ্যক কোরআন ভাষ্যকার কিয়ামতের দিনকে এই আয়াতের উদ্দেশ্য বলে মত ব্যক্ত করেছেন, যদিও সূরা মাআরিজে কিয়ামত দিনের পরিমাণ এভাবে বর্ণিত হয়েছে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, অর্থাৎ সেই একটি দিন তোমাদের 50,000 বছরের সমান হবে। আল্লাহর নির্দেশ জারি হওয়া একটি দিন কুরআন মাজিদে 1000 বছরের সমান বলা হয়েছে। সেই দিনটির ব্যাখ্যা দেখুন সূরা হজ 46 থেকে 48 আয়াতে। তারা কি দেশ ভ্রমণ করে না? তাহলে তারা জ্ঞানবুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন কানের অধিকারী হতে পারত। আসলে চোখ তো অন্ধ নয়, বরং বুকের মধ্যে হৃদয়টিই অন্ধ। তারা তোমাকে শাস্তি তাড়াতাড়ি করতে বলে, অথচ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। তোমার প্রতিপালকের একটি দিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। আর আমি কত জনপদকে অবকাশ দিয়েছি যখন তারা ছিল জালিম, তারপর তাদেরকে শাস্তি দিয়েছি এবং আমারই কাছে প্রত্যাবর্তন। সূরা সাবার 29 থেকে 30 সংখ্যক আয়াতটিও লক্ষ্য করা যাক। তারা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবে রূপলাভ করবে? বলো, তোমাদের জন্য রয়েছে একটি নির্দিষ্ট দিন, যা তোমরা মুহূর্তকাল দেরি করতে পারবে না, শীঘ্র করতে পারবে না। উদ্ধৃত 3 জায়গার আয়াতগুলি সামনে রেখে চিন্তা করা প্রয়োজন। এগুলি থেকে কি এটা স্পষ্ট হয় না যে আল্লাহ ধরার বুকে যে ব্যবস্থা জারি করেন, তিনি তাকে তার হিসাবে একদিন পরে তুলে নেন, যা আমাদের হিসাবে 1000 বছরের সমান। যেসব লোকেরা মনে করেন যে শাস্তি কেবল পূর্ববর্তী উম্মতদের জন্য বরাদ্দ ছিল, বর্তমানে অবকাশ রয়েছে হাসরের দিন পর্যন্ত, তারা এটা জেনে রাখুন যে আল্লাহর প্রতিশ্রুতি কালসীমা 1000 বছর। তাড়াহুড়ো করবেন না,
এখনই জিজ্ঞাসা করবেন না যেন যে 1000 বছর তো পার হয়ে গেছে, তবুও কেন অবকাশ পাওয়া গেল। আবু দাউদের হাদিসটি লক্ষ্য করুন। সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নিশ্চিতভাবে আমি আশা করি যে আমার উম্মতরা তাদের প্রতিপালকের দৃষ্টিতে এতখানি অক্ষম অন্তঃসারশূন্য হবে না যাতে তাদের প্রতিপালক অর্ধেক দিনেরও অবকাশ দেবেন না। সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, অর্ধেক দিন কতখানি সময়? তিনি জবাব দিলেন, 500 বছর। শায়েখ জালাল উদ্দিন সৌতি রহমতুল্লাহ আলাইহের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোভাবের পর 1500 বছর পর্যন্ত এই উম্মতরা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ